প্রাক্তন মন্ত্রীর গোডাউন থেকে উদ্ধার সরকারি ত্রাণ, কম্বল, ত্রিপল, ছাতা মজুত। বিজেপির অভিযোগ সাধারণ মানুষের সামগ্রী পাচার হচ্ছিল। দুর্গাপুর ইস্পাত নগরীর আনন্দ বিহারের চাঞ্চল্য। অভিযোগ, প্রাক্তন মন্ত্রী প্রদীপ মজুমদারের নেওয়া একটি গোডাউনে মজুদ ছিল বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী। গোপনে পাচারের চেষ্টা চলছিল দাবি বিজেপির দাবি, গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুর পূর্ব 1 নম্বর মণ্ডলের কর্মীরা সেখানে পৌঁছান। অভিযোগ, পাচারের সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তি বিজেপি কর্মীদের দেখে এলাকা ছেড়ে পালিয়ে যান। গোডাউনের ভিতরে ঢুকে দেখা যায় বিপুল পরিমাণ ত্রিপল, কম্বল, ছাতা সহ বিভিন্ন সরকারি সামগ্রী। বেশ কিছু সামগ্রীর গায়ে বিশ্ব বাংলা লোগো ছিল বলে দাবি করেন বিজেপি নেতারা। এছাড়াও গোডাউন থেকে একাধিক ফাইল, নথিপত্র এবং প্রাক্তন মন্ত্রী প্রদীপ মজুমদারের নামে স্মারক উদ্ধার হয়েছে বলে অভিযোগ। দুর্গাপুর পূর্ব 1 নম্বর মণ্ডল বিজেপির সাধারণ সম্পাদক দিব্যেন্দু গায়েন বলেন, ব্যাপারটা হচ্ছে, আমি আমার এই মণ্ডলের সাধারণ সম্পাদক অতুল বাগদি এবং ছোটু রয়েছেন মিঠুন মণ্ডল। আমরা একটা অন্য বিশেষ কাজে ট্রাঙ্ক রোড যাচ্ছিলাম। তখন হঠাৎ করে দেখতে পাই যে এখানে কিছু লোক জমায়েত করে রয়েছে এবং বস্তা সহ কিছু মাল বের করছে। আমাদের সন্দেহ হয়, আমরা এখানে দাঁড়িয়ে দেখি এবং ভিতরে ঢুকি। তখন ওরা আমাদেরকে দেখে ছুটে পালিয়ে যায়। আমরা গিয়ে দেখছি ত্রাণ সামগ্রী রাখা রয়েছে, যেগুলোর মধ্যে বিশ্ব বাংলার লোগো লাগানো রয়েছে। এবং আমাদের ধারণা এটাই একদম সত্য যে এটা তৃণমূলের যে এখানে যে চেয়ারম্যান রয়েছে, SBSTC চেয়ারম্যান, তার মদতপুষ্ট একটি জায়গায় এখানে জবরদখল করে সরকারি তহবিলের জিনিস এখানে রাখা রয়েছে। গোষ্ঠীর কিছু নথিপত্র, ফাইলপত্র রয়েছে, ছাতা রয়েছে, ভোটার কার্ড রয়েছে, কম্বল রয়েছে, তিরপল রয়েছে। এরকম সাধারণ মানুষের এখন আপনারা কি করবেন? এখন আমরা এই মালগুলিকে পুলিশের হাতে তুলে দেবো। পুলিশকে খবর দিয়েছি, পুলিশ আসবে, রিকভারি করে নিয়ে যাবে, তারপর পুলিশ সঠিক তদন্ত করবে। তো এই অভিযোগের বিষয়ে প্রাক্তন মন্ত্রী প্রদীপ মজুমদারের প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। তার সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। এখন বড় প্রশ্ন, সাধারণ মানুষের জন্য বরাদ্দ ত্রাণ সামগ্রী কেন গোডাউনে মজুদ ছিল? কারা পাচারের চেষ্টা করছিল? পুলিশ তদন্তে কি বেরিয়ে আসে সেদিকে নজর দুর্গাপুরবাসীর। আপনার কি মনে হয় সরকারি ত্রাণ নিয়ে এই অভিযোগ কতটা সত্যি? কমেন্টে জানান আপনার মত। ভিডিওটি শেয়ার করুন যাতে তদন্ত হয়। আর দুর্গাপুরের প্রতিটি এক্সক্লুসিভ খবরের আপডেট পেতে ননস্টপ এক্সপ্রেস সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। দেখা হচ্ছে পরের খবরে। আজ বড় অফিস থেকে আমরা আসছিলাম। আমার ট্রাঙ্ক রোডে ওখানে অন্নপূর্ণা ভান্ডারের কাজ চলছে। যখন আমি আমার আরেক জিএস দিব্যেন্দু গাইন আর আমাদের ছোটু, আমরা যখন যাই এখান থেকে, যাওয়ার পথে এখানে দেখতে পাই কিছু ছোট হাতি লাগানো রয়েছে। তার মধ্যে দেখছি বস্তা ভরে ভরে মাল তোলা হচ্ছে। তো আমরা হঠাৎ দাঁড়ানোর পরে আসার পরে দেখি ওর মধ্যে বিশ্ব বাংলার লোগো রয়েছে। দিয়ে আমরা জিজ্ঞেস করি মালটা কোথায় যাচ্ছে। তারা আর কিছু বলতে পারে না, তারা গাড়ি নিয়ে এখান থেকে ট্রেনে পালিয়ে যায়। তখন আমরা ভেতরে আসার পরে এর ভিতরে দেখতে পারি যত ফাইল আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যত ফাইল, ত্রিপল, ভোটার কার্ড, বিভিন্ন রকমের ভুয়া ভোটার কার্ড রয়েছে। এখানে বাংলাদেশি ভোটার কার্ড পর্যন্ত দেখা গেছে এর ভিতরে রয়েছে। প্রদীপ মজুমদার এখানে যে আমাদের মন্ত্রী রয়েছে, সেই মন্ত্রীর নেতৃত্বে এই জিনিসগুলো এখানে রাখা ছিল। মানুষের উপকারের জন্য যে জিনিস দেওয়া হয়েছে, ওনারা এখানে এই জিনিস রেখে এখান থেকে দোকানদারের বিক্রি ব্যবস্থাপনা করা হয়েছিল। আমরা এই জিনিসগুলো এখানে ধরেছিলাম। অন্য জায়গায় এমনি নয়ন চক্রবর্তীর ওখানে হয়েছিল ঘটনাটা। সব জায়গায় গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে যেখানে যেমনি করে জিনিসপত্র রাখা রয়েছে, সেই জিনিসগুলো কী হচ্ছে, তৃণমূলের লোকেরা ওখান থেকে নিয়ে গিয়ে বিক্রি করার ব্যবস্থা করছে। কিন্তু আমরা সেটা হতে দিইনি। আমরা এখানে লোকাল পুলিশ স্টেশনে ফোন করেছি, পুলিশ আসছে, এর তদন্ত করা হবে। আর এই যে জিনিসপত্র রয়েছে এখানে ছাতার থেকে নিয়ে, তিরপাল থেকে নিয়ে, কম্বল থেকে নিয়ে, বাচ্চাদের কাপড় জামার থেকে নিয়ে, এগুলো ভেতরে পচে যাচ্ছে, কিন্তু মানুষকে উপকারের জন্য দেওয়া হয়নি। আমি এই মণ্ডলে 2 জিএর সঙ্গে যাচ্ছিলাম, এই রাস্তা থেকে বেরোচ্ছিলাম। আমরা দেখতে পেলাম টিএমসির কিছু চোররা এখানে কিছু জিনিস নিয়ে বেরোচ্ছিল। তা তাদেরকে আমরা তাড়া করে ভাগালাম। তারপরে আমরা জানতে পেলাম যে এখানে এই চেয়ারম্যান আছে, SBSTC চেয়ারম্যান আছে, তাদের নাকি গোডাউন, যে পাবলিকের সম্পত্তিগুলো চুরি করে এই গোডাউনে ভরতো। সেই গোডাউনের জন্য আমরা দেখতে পেয়েছি, সেই জন্য আপনাদেরকে ডেকেছি, মিডিয়া থেকে আপনাদেরকে ডাকলাম যে আপনারা দেখতে পাচ্ছেন কত কিছু জিনিস, যেটা জনগণের জিনিস, এত বছর থেকে তাদেরকে বঞ্চিত রাখা, তাদের চুরি করে এখানে গোডাউনে ভরে রাখতো। এরা কি করতো? এরা বিক্রি করতো, সরকারি সম্পত্তিগুলো বিক্রি করে নিজের পেটে জেবটা ভরতো। আপনারা অনেক কিছু দেখতে পাচ্ছি এখানে কাপড় দিয়ে শুরু করে, তিরপল দিয়ে শুরু করে, তারপরে তোমার কম্বল, অনেক কিছু বিভিন্ন রকমের জিনিস আমরা দেখতে পেয়েছি। এখানে টিএমসিরা এতদিন থেকে যে চুরি করে
সব জায়গায় আপনারা দেখতে পাবেন, পাণ্ডসরে দেখতে পেয়েছেন, সেভাবেই সব জায়গায় চুরি করে এরা গোডাউনের মধ্যে ভরে রাখতো, সেটা আমরা দেখতে পেয়েছি। আপনার নাম? আমার